আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ ব্যাচ এই মুহূর্তে আমাদের মনে হয় ২৬ ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্টের মাথায় একটা ব্যাপার ঘুরতেছে যে ভাই আমার কি এখনই প্রি অ্যাডমিশন নিয়ে কাজ করা শুরু করা উচিত কিনা, অথবা আমার কি এখনই অ্যাডমিশনের প্রস্তুতি নেওয়া উচিত কিনা। এদের মধ্যে একটা অনেক বড় দল আছে যারা হয়তো টেস্টে খুব বাজে একটা রেজাল্ট করে আসছে। তো আমরা আজকে এই ভিডিওটাতে তিনটা ক্যাটাগরি নিয়ে কথা বলবো। আমার দীর্ঘ পড়ালেখানোর যে এক্সপিরিয়েন্সটা বা পড়ানোর যে এক্সপিরিয়েন্সটা, সেটা থেকে আমি তিন ক্যাটাগরির স্টুডেন্ট দেখছি। তাদের ক্যাটাগরিগুলো কিরকম, মানে টেস্ট এক্সাম হয়ে যাওয়ার পর পর তাদের মধ্যে তিনটা ক্যাটাগরিতে খুব ইজিলি ভাগ করা যায়। এটা অনলাইন অফলাইনে যে কেউ এটা অ্যাগ্রি করবে। তো তিনটা ক্যাটাগরি নিয়ে আজকে আমি এক্সপ্লেইন করব যে আসলে তোমার কি করা উচিত এই মুহূর্তে। আর অ্যাডমিশনের যে প্রসঙ্গটা আসলো সেটা আমি তোমাকে বলবো যে যাদের ভাই টেস্ট এক্সাম বেশ ভালো হয়েছে এবং সিলেবাস 90% প্লাস, নিঃসন্দেহে এখনই চাইলেই তুমি অ্যাডমিশনের প্রস্তুতি নিতে পারো। এটা খারাপ কিছু না, এটা নিতে পারো। বাট আমি আজকে এই ভিডিওটা তাদেরকে টার্গেট করে বানাচ্ছি যাদের সিলেবাস তো দূরের কথা, টেস্ট এক্সাম একদম যাচ্ছে তাই হয়েছে, অনেকে ফেলও করছে। তাদেরকে টার্গেট করে আজকের আমার এই ভিডিওটা। আমি জানি তোমাদের প্রত্যেকের মাথার মধ্যে একটা জিনিস ঘটে ঘুরে ঘুরে যে ভাই টেস্ট তো শেষ বাট এখনো সিলেবাস শেষ হয় নাই, তো আমি কি আসলে কোনো কিছু করে আসতে পারবো, মানে এইচএসসি থেকে কিছু করতে পারবো? এইচএসসি যদি করতে পারিও আমি কি অ্যাডমিশনে আমার জন্য কোনো ফিউচার আছে কিনা, অর্থাৎ টেস্ট এক্সামের পরে অ্যাকচুয়ালি বাস্তবতা কি থাকে। এটা যখন আমি বলতেছি আমি মাথায় একটা জিনিস রাখতেছি যে তোমরা কিন্তু একটা ফুল সিলেবাস ব্যাচ, অর্থাৎ এইচএসসি ২৬ ব্যাচ একটা ফুল সিলেবাস ব্যাচ। যদি আমাকে তুমি বলতা যে ভাই আমি শর্ট সিলেবাসে পরীক্ষা দিব ২৫, ২৪, ২৩ ব্যাচ, আমি তোমাকে হয়তো অ্যাটলিস্ট 80% কনফার্ম হয়ে বলতে পারতাম যে টেস্টের পরেও তোমার সিলেবাস এখনো বাকি আছে। তোমার জন্য ভাই ভালো করতে পারবা না এমন না, বাট ভালো করা খুব টাফ। এটা কাদেরকে বলতাম? যারা শর্ট সিলেবাস ব্যাচ তাদেরকে বলতাম। বাট যারা ফুল সিলেবাস ব্যাচ ২৬ ব্যাচ, তোমাদেরকে আমি একদম নিঃসন্দেহে এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ তোমার হাতে এখনো সুযোগ আছে। বাট তোমাকে আগে এই ক্যাটাগরি সিলেকশনটা বুঝতে হবে তুমি কোন ক্যাটাগরিতে পড়ো, কারণ তিনটা ক্যাটাগরির গাইডলাইন সম্পূর্ণ ভিন্ন হবে। আমি তিন ধরনের স্টুডেন্টকেই আমি আমার প্রাইভেটে পড়ানোর সুযোগ হয়েছে, মানে আমি যখন আগে টিউশন পড়াইতাম, প্রাইভেট পড়াইতাম, ঠিক আছে, সো পড়ানোর সুযোগ হয়েছে, আমি তাদের সম্পর্কে যথেষ্ট আলহামদুলিল্লাহ জানি। সো তিনটা ক্যাটাগরির তিনটা ডিফারেন্ট গাইডলাইন হবে, সেই এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাকে বলতে পারি। সো গাইডলাইনগুলো বুঝতে হবে। আর তোমরা লাস্ট ভিডিওতে যারা 3 মাসের প্ল্যানটা এখনো ডাউনলোড করতে পারো নাই, তোমাদেরকে হচ্ছে আমি এখানে একটু লিঙ্ক দেখাই দিই, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর তোমরা আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে গিফট 26 একটা কুপন ছিল আমাদের পুরাতন, ওইটা জানা দরকার নেই, ওই কুপনের মেয়াদ শেষ আর কি। তো তোমরা কিন্তু অফার প্রাইসটা আর পাচ্ছিল না কম্প্যাক্ট রিভিশন ব্যাচে, যেটা আর কি আমাদের একদম পুরো বলতে পারো যে এইচএসসি পর্যন্ত তোমাদেরকে যারা বেসিক একদম জিরোতে আছে তাদেরকে একদম লিটারালি অ্যাডমিশন লেভেল পর্যন্ত রেডি করতে পারে, এবং এটার অ্যাক্সেস লাইফ টাইম থাকে। এই ব্যাচটাতে ফেব্রুয়ারি ৮ তারিখ পর্যন্ত, ফেব্রুয়ারি ৮ তারিখ বিকাল ৫টা পর্যন্ত, যেখানে একটা এক্সাক্ট টাইমার দেওয়া আছে, কতটুকু টাইম তোমার হাতে আছে ততটুকু পর্যন্ত একটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। ডিসকাউন্ট কুপনটা হচ্ছে Feb 8, মানে ফেব্রুয়ারির ৮ তারিখের কুপন এটা আর কি, ঠিক আছে। এরপরে কিন্তু কম্প্যাক্ট রিভিশন ব্যাচ আর কোনো অফার থাকবে না। সো এই কুপনটা অ্যাপ্লাই করে এখানে যুক্ত হইতে পারো। আর এক্স্যাক্টলি তার নিচে আমাদের কম্প্যাক্ট রিভিশন ব্যাচের 3 মাসের সিলেবাস 0 থেকে 100% কভার করা রুটিন দেওয়া আছে। এবং আমাদের কিন্তু এই যে আজকে গেল শনিবার, আমরা রবিবারে একটা কনফারেন্স কলের আয়োজন করতেছি। আমি আর কি একটু ঢাকার বাইরে ছিলাম, যার কারণে আজকেরটা নেওয়ার সুযোগ হয় নাই। আর যারা নতুন ভিডিও দেখতেছো তোমাদের জন্য অনেক বড় একটা সুখবর এটা, যে তুমি কালকেই অর্থাৎ ৮ তারিখেই কিন্তু তুমি আমার সাথে বসে সরাসরি কনফারেন্স কলে কথা বলতে পারবা। এটা কিন্তু লাইফ টাইমই থাকে, প্রতি সপ্তাহে একটা করে পাও। এটা অনেক সময় কোনো একটা দেখা যায় যে অনিবার্য কারণ হলে শুক্রবারের জায়গায় সেটা রবিবার হয়, শনিবার হয়। এটা হওয়াটা তো অস্বাভাবিক কিছু না, কারণ যেহেতু এটা অনেক লম্বা সময় ধরে আমরা কথা বলি প্রত্যেককে পার্সোনালি ধরে ধরে, সেটা এটা বুঝতেই পারতেছো। বাট যারা এখনো যুক্ত হয়নি তাদের জন্য একটা সুখবর, যে যুক্ত হইলেই প্রথমেই তুমি আমার সাথে সরাসরি জুমে কিংবা মিটে বসে আমার সাথে কথা বলার সুযোগ পাচ্ছ ৮ তারিখে, ঠিক আছে। তো এই রুটিনটা তোমরা ডাউনলোড করতে পারবা, এখানে ক্লিক করলেও ডাউনলোড হবে, তাছাড়া নিচেও ডাউনলোড বাটন আছে, ডাউনলোড করে নিবা। তার নিচে আমার আবার নোটও পাওয়া যায়, এটা ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। আর এই অফারটা নিয়ে আমি আরেকটা বার ক্লিয়ার করে বলি ভাই, কুপন হচ্ছে February 8, এরপরে কিন্তু এই অফারটা আর পাবা না। এই যে দেখো টাইম কিন্তু চলে যাচ্ছে, আমার হাতে 14 সুযোগ ছিল, আমি সেটা করে দিচ্ছি। তারপরে আমি কুপনটা একটা বার লিখে দেই, যেন পরবর্তীতে আমাকে এটা নিয়ে আর একটা বড় কথা বলতে না হয়। কুপন হচ্ছে FEB 8, February 8। এই কুপনটা
কম্প্যাক্ট রিভিশন ব্যাচের জন্য এই যাবৎকালীন সব থেকে বড় ডিসকাউন্টের একটা কুপন। তো যারা এখনো যুক্ত হও নাই, যুক্ত হয়ে যেতে পারো। এবার আসো আমরা আমাদের আলোচনায় আসি। এই প্রশ্নটা যেন ভাই আমার আর কেউ না করো, ঠিক আছে? বাস এটাই লাস্ট টাইম আর কি, এরপর আর কুপনটা দেওয়ার সুযোগ হবে না, দ্যাটস বলে রাখলাম। 3টা ক্যাটাগরি, সব তুমি যেটা করবা নিজের সাথে কোন ক্যাটাগরিটা মিলতেছে এটা একটু সচেতনভাবে মিলাবা, যে আমি আসলে কোন ক্যাটাগরিটাতে পড়তেছি, দেন ওটা শুনবা। বাকি ক্যাটাগরিগুলা জেনে রাখতে পারো যে তোমার বাকি ফ্রেন্ডরা আসলে কি করতেছে। তো একটা বাস্তবতা দিয়ে আমি তোমাদেরকে শুরু করি। ফুল সিলেবাস ব্যাচের ক্ষেত্রে, একটা ফুল সিলেবাস ব্যাচের ক্ষেত্রে আমি যদি 10টা এমন স্টুডেন্টকে পিক করি যারা ধরো বুয়েটে চান্স পাবে বা পেয়ে যাবে ইনশাআল্লাহ, এদের মধ্যে 8 থেকে 9 জন স্টুডেন্টেরই 100% ফুল সিলেবাস এখনো শেষ হয় নাই। এটা একদম রূঢ় বাস্তবতা। শর্ট সিলেবাসের ক্ষেত্রে এই কনটেক্সট ঘটনা সম্পূর্ণ ডিফারেন্ট হবে, বাট তুমি যদি অ্যাকচুয়ালি একটা ফুল সিলেবাস ব্যাচকে পিক করো যারা অনেক ভালো করতে পারে, সামনে অ্যাডমিশনে টপ নচ রেজাল্ট করবে, এইচএসসি করবে, তাদের 10 জনের মধ্যে 8 জন থেকে 9 জনেরই ফুল সিলেবাস এখনো শেষ হয় নাই। ইনফ্যাক্ট অনেক স্টুডেন্ট এমনও আছে যাদের হয়তো খুবই সামান্য পোর্শন সিলেবাস শেষ হয়েছে, বাট স্টিল ও একটা কামব্যাক দিবে এবং আগামী 3 মাসেই দিবে ইনশাল্লাহ। এটা আমি তোমাকে একদম কথা দিয়ে বলতে পারি। আমরা নিজেরা যারা ভিডিও বানাই, তুমি প্রত্যেকটা ভাইকে জিজ্ঞাসা করে দেখো টেস্টের আগে আপনার সিলেবাস কতটুকু শেষ হয়েছে, প্রত্যেকে এই কথা বলবে যে না ভাই পুরোপুরি শেষ হয় নাই। তুমি যার কথা বলো একদম নাম ধরে বলতে পারবো আমি তোমাকে যে কারোই হয় নাই। সেখানে ভয় পাওয়ার কিছু নেই, কারণ ফুল সিলেবাস ব্যাচের ক্ষেত্রে কনসেপ্টটা ডিফারেন্ট থাকে ভাই। আর টেস্ট এক্সাম আমাদেরকে কলেজ একটা বলতে পারো একটা লিটারালি কোনো কারণ ছাড়া একটা প্যারা দেয়, দেন টেস্টে খারাপ করলে প্যারেন্টস ডাকো, এই ডাকো। বাট কলেজ এটা স্বীকার করতে চায় না যে এই বাচ্চাটা যে টেস্টে খারাপ করছে এটার জন্য আপনারাই দায়ী, আপনারাই ঠিক মতো পড়ান নাই। বাচ্চার ভুল আছে, ঠিক আছে, বাট ও তো ছোট মানুষ, আপনারা তো দেখেন নাই, এই দায়ভারটা ওরা কেউ নেয় না। সেটা একটা রূঢ় বাস্তবতা। এটা দিয়ে তোমরা যেমন যাচ্ছ আমরাও তেমন গেছি, বাট দিন শেষে যত কথা চাই শোনো না কেন, কামব্যাক কিন্তু ঠিকই দেওয়া যায়। তুমি যখন কামব্যাক দিবা তখন তোমারই কলেজের টিচার কিন্তু তোমার নাম নিয়ে গর্ব করে বলবে যে এই ছেলেটা আমার স্টুডেন্ট ছিল। সো ওই দিনটার জন্য হইলেও ভাই ভিডিওটার 3টা ক্যাটাগরি একটু বুঝে নাও তুমি কোন ক্যাটাগরিতে পড়ো। ক্যাটাগরি 1 একদম সহজ ক্যাটাগরি, যাদেরকে আমি একদম ডিরেক্টলি বলে দিছি যে ভাই তুমি এখন থেকেই অ্যাডমিশনের প্রেপ নিতে পারো, এটাতে কোনো মানে বাদ বিচার নাই। অর্থাৎ যাদের 90% প্লাস সিলেবাস শেষ এবং তার মোটামুটি পুরাতন একটা টেস্ট পেপারও ডান করা শেষ, সে তার সিনিয়র ভাই থেকে হোক বা যেমনি হোক নিয়ে করে ফেলছে, এই ধরনের পাবলিকের 3 নাম্বারটা হচ্ছে সে কি করবে, সেটা হচ্ছে গিয়ে কি ভাই এখন থেকে নিয়ে সামনের অ্যাটলিস্ট সে 2 মাস অ্যাডমিশনের পড়া পড়তে পারে। আর বাকি যে টাইমটা আছে, যেমন এখন ফেব্রুয়ারি চলে, তো ফেব্রুয়ারি কিন্তু চলতেছে ভাই রানিং, তো ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, ফেব্রুয়ারি মার্চ এই 2টা মাস সে পুরো দমে অ্যাডমিশন পড়তে পারে। এপ্রিল মে আবার যেন এইচএসসির দিকে ব্যাক আসে, এটা থাকবে আমার গাইডলাইন। সো 2 মাস সে অ্যাডমিশন পড়বে অ্যান্ড দেন প্লাস বাকি 1 থেকে 2 মাস যতটুকু টাইম বাকি থেকে সেটা হচ্ছে রিভিশন দিবে, আরেকটা বার রিভিশন দিয়ে সে দিয়ে যাবে। বাট তুমি অবাক হবা কিনা আমি জানি না, বাট এই পোর্শনটা কিন্তু অনেক ছোট। মানে পুরা এইচএসসির যদি তুমি চিন্তা করো এই পোর্শনটা ভাই লিটারালি 0.01%, মানে নট ইভেন 1%, 0.01%। বাকি পুরা 99 সামথিং যেটা, ঠিক আছে, এটাই বিলং করে ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3-তে। বাট এখানে একটু ভাগ আছে, ভাগটা আমরা একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি। সো প্রথমত কোশ্চেনের উত্তর পেয়ে গেছো, কারা এখন প্রি অ্যাডমিশন পড়বে, কারা এখন পুরোপুরি অ্যাডমিশনের প্রেপ নিবে, তাদের কিন্তু এই যে এটা ক্যাটাগরি 1-এ পড়ে 90% প্লাস সিলেবাস শেষ, একদম 90% ভালো মতো শেষ, পুরাতন টেস্ট পেপার ডান, ঠিক আছে। বাকিরা কি করবে, বাকিরা রিভিশনে থাকবে। এটা সে যে রিভিশনে থাকুক, আমাদের সিআরবি আছে, অনেকে এসিএস এর এফআরপিতে আছে, পন্দি পাঠশালার পাওয়ার প্লেতে আছে, উদ্ভাসের রিভিশনে আছে, যে যেখানে থাকো তারা হচ্ছে বাকিরা ক্যাটাগরি 2-3-তে থাকে। জেনারেলি দেখা যায় আমাদের কাছে যারা আসে তাদের মেজরিটি এসিএস বিপির, তারা হচ্ছে তাদের নিজেদের পড়াগুলোকে কম্প্যাক্ট করার জন্য আমাদের কাছে আসে। সো সবাই আর কি ক্যাটাগরি 2-3-তেই পড়বে ইনশাল্লাহ। সো ক্যাটাগরি 2টাকে আগে এক্সপ্লেন করবো না 3 করবো? 2ই করি। টেস্টে লাক ফেভার করছে, এই জিনিসটা একান্ত তোমার নিজের বুঝতে হবে। দেখো স্ক্রিনের ওই পাশে যারা আছো তোমাদের মধ্যে এরকম অনেকে আছে যে টেস্টে হয়তো মোটামুটি ভালো হয়ে গেছে, রিলেট করে করে যাও, মানে এটাতে না মিললে তোমার হয়তো এটাতে মিলবে, কোনো না কোনোটাতে মিলবে, কারণ এটা আমার দীর্ঘ এক্সপিরিয়েন্স। ধরো টেস্টে তোমার ভালো হয়েছে, টেস্টটা ভালো হয়েছে, বাট তুমি জানো তুমি যেই চ্যাপ্টার পড়ে গেছিলা কোনো একটা অলৌকিক কারণে ওইখান থেকে কোশ্চেন আসছে, ওই চ্যাপ্টারের যে কয়টা এমসিকিউ যে কয়টা সিকিউ দেখে গেছিলা কোনো একটা অলৌকিক কারণে ওইখান থেকেই প্রশ্ন আসছে, দ্যাটস ওয়াই তোমার টেস্টের রেজাল্ট অনেক ভালো হয়ে গেছে।
কিন্তু তুমি নিজে জানো, তুমি বাইরে যাই বলো না কেন, যতটাই ভালো ফিল করো না কেন, ভালো ফিল করতে দোষের কিছু নাই, বাট ভিতরে ভিতরে তুমি জানো যে তোমার কিন্তু এটা ভালো নাও হইতে পারতো, অর্থাৎ তোমাকে এখানে পিওরলি লাক ফেভার করছে। সেকেন্ড, যেহেতু তোমার লাক ফেভার করছে, তারপরেও তুমি কিছু পরিশ্রম হইলেও করছো, তার মানে কয়েকটা চ্যাপ্টার আছে যেগুলার 100% তোমার হয়ে গেছে, মানে স্পেসিফিক কিছু চ্যাপ্টার আছে যেগুলোর 100% ডান। এই ক্যাটাগরি 2 এর একটা স্টুডেন্ট কে এখন থেকে কামব্যাক দিতে পারবে কিনা? অবভিয়াসলি পারবে, সেটাকে আমি তোমাকে বলি, একদম রিয়েল ডাটাই তোমাকে বলি, তাহলে তোমার বিলিভ হবে। তো আমাদের আরহাম ভাই যে, তাকে আমি বলে রাখছি যে সিআরবিতে যখন একজন স্টুডেন্ট যুক্ত হয়ে সে বলবে যে তার টেস্টের রেজাল্ট ভালো হয়েছে, স্পেসিফিক কিছু চ্যাপ্টার 100% হয়ে গেছে, তাহলে তাকে আগে গাইড করবেন যেই চ্যাপ্টারগুলো বাকি আছে সেগুলার যেন সে ফাউন্ডেশন ক্লাস শেষ করে, সেই অনুযায়ী তাকে তার রুটিনটা অনুযায়ী গাইড করবেন। এবং নেক্সট যে কনফারেন্স কল আছে এখানে আমি আরও বিস্তারিত বলবো এটা নিয়ে, মানে একদম পার্সন টু পার্সন ধরে ধরে কথা বলার সুযোগ হবে। বাট একটু বুঝো, তোমার বাই লাখ টেস্টে ভালো হয়ে গেছে এবং কিছু চ্যাপ্টার খুব ভালো মতো শেষ, তাহলে যেগুলো শেষ ওইটার দিকে খুব একটা বেশি এখন ফোকাস না দিয়ে যেগুলো বাকি আছে সেগুলার তোমার যেটা করতে হবে একদম জিরো থেকে নিয়ে একদম বেসিক 100% পর্যন্ত নিতে হবে। অর্থাৎ একদম ফাউন্ডেশন ক্লাসের যে কাজটা থাকে, যতগুলো বই আছে, তুমি যে এই ব্যানারটা দেখো তাহলে বুঝবা ফিজিক্সের কতগুলো বই আছে, জাস্ট এটা একটা প্রতীকী ব্যানার আর কি, আমরা যা যা করাই আর কি, টেস্ট পেপার, বই, গাণিতিক পদার্থ, ম্যাথের ক্ষেত্রে যতগুলো রাইটারের বই আছে, টেস্ট পেপার, কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যার, দেন টেস্ট পেপার, গাণিতিক রসায়ন যা যা আছে, এবং কেমিস্ট্রির ক্ষেত্রে আরো অনেক রাইটার আছে, সবকিছু মিলাই কিন্তু আমাদের এখানকার এই যে ফেজ 1 এর যে ফাউন্ডেশন ক্লাস, যেটাকেই আমরা শেষ করাচ্ছি নিচের উইকলি কনফারেন্স কল দিয়ে, সেটাই কিন্তু তৈরি হয় এখান থেকে। এক একটা চ্যাপ্টার তৈরি হতে ভাই মাসখানেকও টাইম লাগছে কন্টেন্ট গোছাইতে। আমি একদম আশ্বাস দিয়ে তোমাকে বলতে পারি, তোমার যে কয়টা চ্যাপ্টার এখনো বাকি আছে, ক্যাটাগরি 2 তে যারা আছো, যে কয়টা চ্যাপ্টার বাকি আছে, তুমি যদি একদম 100% মনোযোগ দিয়ে ফাউন্ডেশন ক্লাসগুলো শেষ করো, ওইখানে যা পড়াচ্ছে লিখে নোট করে ফেলো, তোমার ওই বাকি চ্যাপ্টারগুলোও কিন্তু কভার করা পসিবল। এই ক্ষেত্রে 3 মাসের যে প্ল্যানটা, সেই প্ল্যানে তোমার ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আসতে পারে। সেক্ষেত্রে তুমি আগে পড়বা কোনগুলো, যেগুলো তোমার এখনো বাকি আছে কিংবা দুর্বলতা আছে কিংবা উইকনেস আছে, সেগুলো দিয়ে তোমাকে শুরু করতে হবে। দিন শেষে বাকি যেগুলো আছে সেগুলো আমি জানি তুমি শুরু করলে ফাউন্ডেশন ক্লাস তুমি বাকিগুলোরও দেখতে চাবা, কারণ ফাউন্ডেশন ক্লাসের খেলাটাই এটা যে, মানে অনলাইনে যে ক্লাসটা 100 ঘন্টা 50 ঘন্টা, সেই ক্লাসটা ডিউরেশন এখানে মাত্র 4 থেকে 5 ঘন্টা, মানে ছোট ছোট টপিকগুলোকে যোগ করে বললাম একটা চ্যাপ্টারের উপরে, টোটালে মাত্র 4-5 ঘন্টা, যেটা অনলাইনে চিন্তা করলে 100 ঘন্টাও হয়ে যাবে। সো তোমার যে চ্যাপ্টারগুলো 100% হয়ে গেছে, এটা আমার এক্সপিরিয়েন্স বলে, তুমি কয়েকটা ক্লাস দেখলে বাকিটাও আবার চাবা যে না আমি এইটারেও একটু কম্প্যাক্ট করে ফেলে, আর একটু ছোট হলে ভালো, কারণ এইচএসসির আগে আমি অনেক সীমিত সময় পাবো। সো ক্যাটাগরি 2 তে যারা আছো ভাই, তোমার এখন টার্গেট থাকবে বাকি চ্যাপ্টারগুলোকে আগে শেষ করা, ঠিক আছে? এবার আসো ক্যাটাগরি 3। এই তুমি অবাক হবা ভাই, এইখানে প্রায় 80% স্টুডেন্ট বিলং করে, এইখানে বিলং করে সর্বোচ্চ 19%, বাট এখানে 80%, বাকি 1%-এর মতো ক্যাটাগরি 1। ক্যাটাগরি 3 হচ্ছে তার ফর্মুলা হয়ে গেছে মোটামুটি, হালকা পাতলা সে ফর্মুলা জানে যে এটা ইন্টারের ফর্মুলা, এটা আমি জানি, এবং তার হালকা পাতলা বেসিকও আছে মোটামুটি, একদম মোটামুটি, কিন্তু তার কোনো চ্যাপ্টারই শেষ হয় নাই, অর্থাৎ তার সিলেবাস শেষ হয় নাই। কিছু কিছু চ্যাপ্টার আলতো মালতো হয়েছে, তাকে বলা যায়, তাকে এইভাবে ক্যাটাগরি করা যায় যে তার মোটামুটি 20 থেকে 30% সিলেবাস শেষ হয়েছে। তুমি যদি আমাকে প্রশ্ন করো এই ছেলেটা এইচএসসিতে কি জিপিএ 5 পাবে কিনা, গোল্ডেন পাবে কিনা, আমি উত্তর তোমাকে দিব অবশ্যই পাবে, পাবে, ইনশাল্লাহ পাবে, যদি সে পরিশ্রম করে। সেকেন্ড একটা প্রশ্ন তুমি আমাকে করতে পারো যে ভাই এই ছেলেটা কি বুয়েটের টপ 10-এ যেতে পারবে? এক কথায় তোমাকে আমি বলবো অসম্ভব, বুয়েটের টপ 10 অসম্ভব। একই কোশ্চেন তুমি যদি আমাকে বলো যে ভাই এই ছেলেটা কি বুয়েটের টপ 100-এ যেতে পারবে, আমি বলবো অবশ্যই সম্ভব, ইনশাল্লাহ পসিবল। আমাদের কমিউনিটি ট্যাবে এরকম কিছু পোস্ট করি, দেখবা যে 56 র্যাঙ্ক, 100-এর মধ্যে র্যাঙ্ক, এদের মধ্যে অনেকেরই স্টোরি কিন্তু এরকম, যাদেরকে আমরা এমন একটা টাইমে পাইছি যে সিলেবাস 20-30% মাত্র হয়েছে, পুরাটা বাকি, টেস্টও শেষ হয়ে গেছে, ওর নিজের চিন্তাও করতে পারতেছে না যে আমি এইচএসসিতে আদৌ জিপিএ 5 পাবো কিনা, বাট ওর মধ্যে ওই ক্যালিবারটুকু ছিল যে ও বুয়েট টপ 100-এ যাইতে পারছে। তবে এখানে কথা আছে বস, ইনটেন্স লেভেলে পরিশ্রম করতে হবে। এই জায়গা থেকে যদি কেউ বুয়েট টপ 100 বাদ দাও, বুয়েট টপ 500-ও চায়, বুয়েটে চান্স চায়, ইনটেন্স লেভেলে পরিশ্রম করতে হবে। তবে আমি জানি যারা ভিডিওটা দেখতেছো তাদের মধ্যে 80% নিজেদেরকে এই ক্যাটাগরিতে ফেলতে পারবা। যদি তুমি এই ক্যাটাগরিতে পড়ে থাকো ভাই, স্ক্রিনের ওই পাশের ছেলেটা বা মেয়েটাকে আমি একটা কথা বলি যে ভাই
তুমি যদি এখন থেকে ওই যে 3 মাসের প্ল্যান যেটা ওইটা একদম 100% প্রত্যেকটা দিন যা বলা আছে ওই অনুযায়ী জাস্ট ফাউন্ডেশনটাকে ক্লিয়ার করতে থাকো। ফাউন্ডেশন ক্লিয়ার করার দুইটা ওয়ে আছে। এক হচ্ছে তুমি এসএসএ থাকো, বিপিতে থাকো, যেখানে থাকো না কেন, সবগুলো লেকচারকে কম্প্যাক্ট করে একটা নোট বানাবা, ওইটাই তোমার ফাউন্ডেশন, ওইটার উপরেই তুমি দাঁড়াও, ঠিক আছে? এইটা। অথবা আরেকটা ওয়ে আছে, সিম্পলি আমাদের ফাউন্ডেশন ক্লাস করে ফেলতে পারো, কজ ওইটার মধ্যেই অনলাইনে যত প্ল্যাটফর্ম আছে, অফলাইনে যত প্ল্যাটফর্ম বা কোচিং আছে, সব কিছুর কন্টেন্টই গোছানো থাকে, ঠিক আছে? 100% ফাউন্ডেশন তোমাকে আগে অ্যাকোয়ার করতে হবে, এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। 3 মাসের সিলেবাস পুরোপুরি পালন করতে হবে এবং এই ওয়েতে যাইতে হবে। পয়েন্ট নাম্বার 2, সেটা হচ্ছে নিজের একটা নোট যেন তৈরি হয়ে যায় বস। নিজের নোট তৈরি করা লাগবেই, কারণ তুমি একটা জিনিস বুঝো, তুমি অনেক পরিশ্রম করে হয়তো নিজেকে এখন গুছাবা, আমি জানি তুমি পারবা ম্যান, আমি জানি তুমি পারবা, তুমি অনেক পরিশ্রম করে নিজেকে গোছাবা। হুট করে সামনে যদি কোনো একটা কারণে, আল্লাহ না করে, অসুস্থ হয়ে যাও কিংবা কোনো একটা ইভেন্ট তোমার লাইফে ঘটে এবং তুমি পড়ালেখা থেকে সামান্য একটু বিচ্ছিন্ন হয়ে যাও, এই যে এত পরিশ্রম করে 3টা মাস যে তুমি এই ফাউন্ডেশনটা কভার পড়লা ভাই, তারপরে আমাদের 1 ঘন্টার সিআরবি লাইভ সবকিছু করলা, সব কিন্তু মাটি হয়ে যাবে যদি তোমার নিজের হাতে নোট না করা থাকে। তোমার যেহেতু বললাম যে আমি তোমাদেরকে আমি নিজের আপন ভাই বোন বইলা চিন্তা করি, তাহলে 3টা ক্যাটাগরি দেখানোর কোনো দরকার ছিল না। আমি এতটুকু তোমাকে বলতে পারি যে ধরো একজনের লেকচার স্লাইড, ধরো আমারই লেকচার স্লাইড বা আমার টিচারের লেকচার স্লাইড, তুমি যারই দেখো না কেন, ওই লেকচার স্লাইড দেখে কিন্তু তুমি 100% কনফিডেন্স কখনোই পাবা না। 100% কনফিডেন্স ওই নোটটা থেকে, যেই নোটে তোমার হাতের ঘাম আছে, যে নোটটা তুমি নিজে বানাইছো, যেখানে হয়তো তুমি কখনো নুডলস খাইতে গেছিলা, একটু ঝোল লেগে গেছে, অর্থাৎ তোমার একটা ফ্লেভার আছে ওই নোটটার মধ্যে, ইউ ক্রিয়েটেড দ্যাট ওয়ান। এই জিনিসটা তুমি পরীক্ষার আগে দেখলে অটোমেটিক্যালি একটা মোটিভেশন কাজ করে ম্যান, এটা অন্য কোনো লেকচার সেটা কাজ করে না। এই কারণে আমি বলি যে আমাদের ফাউন্ডেশন ক্লাস দেখে দেখে নিজে লেখো ভাই, নিজে তুলে ফেলো, কারণ আর কি চাও ভাই, এত কম্প্যাক্ট একটা ক্লাস যেটা জাস্ট তুললেই তোমার নোট হয়ে যাচ্ছে, এরপরে কিন্তু অলসতা মানায় না। যারা আমাদের 3 মাসের সিলেবাস শেষ করার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছো ম্যান, এবং ক্যাটাগরি 2 and 3-তে বিলং করো, বিশেষ করে ক্যাটাগরি 3-তে যারা আছো তাদেরকে আমি একদম বলতে পারো মেনশন করে বলতেছি, নিজের হাতে করা একটা নোট যদি আগামী 3 মাসের মধ্যে তোমার তৈরি হয়, বিশেষ করে মেইনলি ইঞ্জিনিয়ারিং চ্যাপ্টার সাবজেক্টগুলো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই 3টা যদি করতে পারো ঠিক মতো, মোর দেন এনাফ। যদি তুমি তৈরি করতে পারো, বাকি সাবজেক্টটা অটোমেটিক্যালি লাইনে চলে আসবে, এমনিই চলে আসবে, এগুলো ঠিক করলে অটোমেটিক্যালি বাকিগুলো লাইনে চলে আসে। বিশ্বাস করো ভাই, তোমার এখন যেটা অসম্ভব লাগতেছে ভাই, সেটা সম্ভব। একটা লাইন দিয়ে শেষ করতে চাই, এটা আমি অনেকবার বলছি, আরো একটা বার বলবো, যদি তুমি তোমার লাইফ থেকে, আমি জানি ভাই তুমি তোমার এসএসসিতে, ম্যাট্রিকে এরকম স্টুডেন্ট ছিল না, এর থেকে ভালো স্টুডেন্ট ছিল, সেটা তুমি এখন হারাইছো। সো তুমি যদি জীবন থেকে এমন অনেক কিছু হারায় থাকো যেটা তুমি কখনো চিন্তাও করো নাই, কল্পনাও করো নাই, ক্যালকুলেশনও করতে পারো নাই, ভাবোও নাই, জাস্ট হয়ে গেছে, এখন টেস্ট শেষ ভাই, বাট সিলেবাস শেষ হয়েছে মাত্র 20, 30, 40, 50%, তাহলে তুমি এমন অনেক কিছু পাইতে পারো যেটা তুমি এই মুহূর্তে দ্বারা চিন্তা করতে পারতেছো না। সিম্পল হিসাব, যদি হারাইতে পারো তাহলে তুমি পাইতেও পারো, কারণ উপরে একজন আছেন, তিনি তাকদিরের মালিক, তিনি তোমাকে সেরাটা দিবেন, বেস্টটা দিবেন। জাস্ট তোমাকে মেকশোর করতে হবে আগামী 3টা মাস যাই ঘটুক না ঘটুক রুটিনটা 100% ফলো করবা। এটার ভিতরে আমাদের দুইটা ফেজ পড়তেছে। ফাউন্ডেশন ক্লাস আমরা তোমাদেরকে কনফারেন্স কলে, রেকর্ডেড ক্লাসগুলো আবার কনফারেন্স কল দিয়ে করাচ্ছি, জোর দিয়ে করাচ্ছি, আমাদের কাছে গাইডলাইন পাচ্ছ, আমার কাছ থেকে সরাসরি পাচ্ছ। অ্যান্ড দেন আমাদের সেই পপুলার 1 ঘন্টার সিআরবি লাইভ ক্লাসগুলোর অ্যাক্সেস তো পাবাই, ফুল ফ্রি অ্যাক্সেস। সো তুমি কেন বসে আছো ভাই, গিভ ইট ইউর বেস্ট শট। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।